মা আর মেজদার অবদানে যথেষ্ট ছিল, আমাকে আর দরকারই পড়েনি। ছি 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 ছি। এই জন্মে পেভাটা আর মানুষ হলো না, ও অমানুষই রয়ে গেল। এই তাসের আসরখানা আজও বন্ধ করতে পারলেন। ছেলে মেয়েগুলোর দিকে যে তাকানো যাচ্ছে না, খালি কাঁদছে আর মামা করছে। যদি বলি সেটুকু আর শুনতে চেও না, তোমার মেয়ের ভারী লজ্জার কথা, অপমানের কথা। না সুবর্ণ, তা বলে তারা বললে আর তুই এভাবে চলে এলি? হ্যাঁ, আমাকে আমার ছেলে মেয়েদের থেকে আলাদা করো না, তাদের ছেড়ে আমি থাকতে পাবো না, এইটা তুই বলতে পারলি না? ছেড়ে থাকতে পারবো না এ কথার কোনো মানে হয়? জগতে এতদিন থেকে এটুকু তো বুঝেছি, এ বড় হাসির কথা, নিচে কথা, কথার কথা। এ কি তুমি জানো না? ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যৎ তো ভাবতে হবে। ভেবে কি সত্যি কিছু করতে পেরেছে কেউ? কত মেয়ে তো হঠাৎ বিধবা। হরি হরি, যা মুখে এলো তা বললেই হলো। হ্যাঁ, আশ্চর্য, কোথায় রইলেন মা আর কোথায় মেয়ে, অথচ প্রকৃতিটা হয়েছে দেখো একই ছাঁচে ঢালা। বাপের বাড়ি আমি যাব না। বাবার সঙ্গে সব সম্পর্ক তুলে দিয়ে রাখা হয়েছে। বাবা যখন উদ্দেশ্য করেছেন, দূর দূর করে খেদিয়ে দেওয়া হয়েছে। আর এখন নিজের সংসারে ভাতের আকাল পড়েছে বলে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুব তো মানের বড়াই, কাকে মান বলে কাকে অপমান বলে সে জ্ঞান নেই আপনার? তুমি কি আমায় থাকতে দিতে ভয় পাচ্ছ? সবাইকে না বলে কোথায় ঘুরে যাচ্ছ? কেন, আমি কি করেছি মা? তোমরা খুব মিথ্যু, আমার মিথ্যা কথা বলেছ। মাকে খবর দাও। আমি মাকে খবর দিয়েছি মা। তুমি চলো মা। আচ্ছা দেখো, এই অবস্থা তোমার বাড়িতে না গেলে অসুবিধা হবে। এই সবাই মিলে ধরুন তো। মাকে লুকিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি চলো। মাকে লুকিয়ে আমাকে দিয়ে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, বাড়িতে গিয়ে আমরা সব কথা বলবো। কি হলো, তুমি চলে এলে যে? আরে বাবা, যেটা হয়েছে সেটাকে তো মানিয়ে নিয়ে চলতে হবে নাকি? এই সাধন বাবা, আমাকে একটু একা থাকতে দিবি রে? হ্যাঁ, একা। বেশ, তুমি যখন কথা বলতে পারবে না তখন যা বলার আমিই বলছি। এই সাধন, আমি বলি কি, এখনই তোর বোনকে কোনো কটু কথা বলিস না, কেমন? শোন সাধন, বলি কি, আর একটু সবুর কর, বুঝলি? তোর পিসিমাকে আসতে দে, তারপর সব। আচ্ছা বাবা, পিসি এসে কি করবে বলো তো? আমার কথা একটু শোন না বাবা। হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি না একটা কথা ঠিকই বলেছিলে, সুবর্ণকে একেবারে মায়ের মতো দেখতে হয়েছে।